পারিবারিক বিরোধের জেরে হঠাৎ করে আলোচনায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি। বিরোধের সূত্রে খুলনার সোনাডাঙ্গা থানায় জিডি করেছেন এই নায়িকার ছোট বোন ফিরোজা পারভীন খেয়ালি। একসময় তিনিও ভুল শিরোনামের একটি চলচ্চিত্রে নায়িকা হয়েছিলেন। পরিবারের সবাইকে নিয়ে থাকতেন পপি। কখনো দ্বন্দ্বের আভাস পাওয়া যায়নি। হঠাৎ করে সপ্তাহ খানেক ধরে পপির পারিবারিক দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসায় তাই অনেকে হতবাক হয়েছেন। কি এমন হয়েছে যে পপির সঙ্গে তার পরিবারের দ্বন্দ্বের সূত্রপাত হলো, জিডি পর্যন্ত হলো? এসব জানতে যোগাযোগ করা হয় পপি ও তার মা এবং বোন ফিরোজা পারভীনের সঙ্গে। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা পপি কিশোরী বয়স থেকে দিন রাত পরিশ্রম করে ঢাকায় নিজের একটা অবস্থান করে নেন। তার সমসাময়িক অন্য জনপ্রিয় নায়িকাদের আর্থিক উন্নতির চিত্র দেখে পপি নিজের মুখোমুখি হন, হিসাব মেলাতে শুরু করেন। সেই যে নবম শ্রেণীতে কাজ শুরু, আরও পার হয়েছিল ২০ বছরের বেশি সময়। পপি বলছিলেন, আয় ব্যয় ব্যাংক বিমার খোঁজ তিনি রাখতেন না, খোঁজ রাখতেন তার মা বাবা। ঢাকার বাড়ি ভাড়া থেকে শুরু করে সংসারের অন্য সব ব্যয় তিনিই করতেন। ব্যাংকে কত টাকা জমা হলো, কোথায় কত খরচ হলো, কোনোদিন তিনি খোঁজ রাখেননি। বরং একদিন জানতে পারলেন তার বাবার সঙ্গে তার যে যৌথ ব্যাংক হিসাব ছিল, সেই হিসাবে যে অর্থ ছিল সেটি অন্য আরেকজনের ব্যাংক হিসাবে পাঠানো হয়। এই খবর শোনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কাঁদতে কাঁদতে পপি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আমি এক হতভাগা মেয়ে। নিজের হাতে ভাই বোনদের মানুষ করেছি, নিজের আয়ে মা বাবা পরিবার পরিজনকে ভালো রাখতে চেষ্টা করেছি। যে মা বাবা আমাকে প্রতিষ্ঠিত করেছে তারাই আমার অর্থ ব্যাংক থেকে সরিয়ে ফেলবে সেটি কোনোদিন কল্পনাও করিনি। কিন্তু বাস্তবে সেটিই ঘটেছে। আমি যখন জানলাম আমার ব্যাংকে জমানো টাকা অন্য একজনের ব্যাংক হিসেবে দিয়ে দিল, আমার মা বাবার কাছে কৈফিয়ত চাইলাম, কোনো জবাব পাইনি। উল্টো আমি হয়ে গেলাম শত্রু। আজও আমি তাদের কাছে শত্রু হিসেবে গণ্য হলাম। পপির মায়ের ভাষ্যমতে একসময় পপি দাবি করলেন, তিনি যেহেতু পরিবারের সংসারের ব্যয় খরচ সব ধরনের ব্যয় মিটিয়ে চলছেন, সুতরাং সোনাডাঙ্গায় তার স্বামীর যে 11 কাঠা সম্পত্তি রয়েছে তার 6 কাঠা তাকে লিখে দিতে হবে। পপির এই বক্তব্য শোনার পর সংসারের রীতিমতো ঝড় ওঠে। পপির এই দাবি কোনো মতেই মানতে রাজি নন তার স্বামী সহ অন্য সন্তানেরা। নাছোড়বান্দা পপি তার বাবাকে এক প্রকার জিম্মি করে সেই 6 কাঠা সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেন।